ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ক্ষুদ্র চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বাংলা ব্যাকরণের, সেটা হচ্ছে পুরুষ বা পক্ষ। পুরুষ বা পক্ষ অবশ্যই জানতে হবে। বাংলা ব্যাকরণ সম্পর্কে যদি ডিটেল জানতে গেলে পুরুষ পক্ষ সম্পর্কে অবশ্যই ধারণা থাকার দরকার। বিশেষ করে যারা তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণীতে পড়ো ইংলিশ মিডিয়ামে, তাদের এই বিষয়টি আছে। যাই হোক, পুরুষ সম্পর্কে ক্লাস নেওয়ার আগে ছোট বন্ধুরা, তোমাদের অবশ্যই বাক্য, পদ, শব্দ, বর্ণ, তারপরে ধ্বনি, এগুলো সম্পর্কে আশা করি তোমাদের ধারণা আছে। পুরুষ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়। যেমন পুরুষ কাকে বলে, পুরুষের শ্রেণীবিভাগ করো, পুরুষের শ্রেণীবিভাগ করো। যেমন উত্তম পুরুষ কাকে বলে উদাহরণ দাও, মধ্য পুরুষ কাকে বলে উদাহরণ দাও, প্রথম পুরুষ কাকে বলে উদাহরণ দাও। ঠিক আছে? কোন কোন পদের পুরুষ হয়, বিশেষ্য পদ থাকলে কোন পুরুষ হয়, সর্বনাম পদ থাকলে কোন পুরুষ হয়, এই সকল অনেক প্রশ্ন আছে। যে প্রশ্নগুলো খুব ইজি ম্যাটার। যদি তোমরা এই ক্লাসটা একটু শোনো মন দিয়ে, উইদাউট স্কিপ করে, তাহলে আশা করি, আমার মনে হয় যে অসুবিধা হবে না। ঠিক আছে? তো পুরুষ বা পক্ষ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাকে প্রথমেই তার সংজ্ঞা বা কাকে বলে সেটা সম্পর্কে তোমাদের ধারণা দিতে হবে। ছোট বন্ধুরা, বাক্যে বক্তা, শ্রোতা, অন্য কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে ইঙ্গিত করার বা নির্দেশ করার রীতি কি বলা হচ্ছে? এখানে হচ্ছে পুরুষ। অর্থাৎ কোনো একটা বাক্য যখন আমরা পড়ব বা বাক্য যখন আমরা ইউজ করব বা লিখব, সেই বাক্যটার দিকে খেয়াল করে দেখবে কোনো একজন বক্তা আছে, কোনো একজন শ্রোতা আছে, বা দেখবে ওই বাক্যের মধ্যে কোনো পুরুষকে বোঝাচ্ছে, কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, এই রকম কোনো জিনিসকে ইঙ্গিত করছে। এই ইঙ্গিত করার রীতিকেই বলা হচ্ছে পুরুষ। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, দেখো। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, বইয়ে এক্সাম্পল আছে, দেখুন। এই কুলে আমি আর ওই কুলে তুমি। দেখো উপরে দেওয়া আছে এই কুলে আমি আর ওই কুলে তুমি। তাহলে এটা একটা গানের একটা লাইন। তাহলে এই কুলে আমি, এই কুলে আমি হচ্ছে, দেখো এই কুলে আমি, আমি হচ্ছে একটা সর্বনাম, ঠিক আছে? কিন্তু আমি এখানে একটা পুরুষ। আর ওই কুলে তুমি, তুমিওটা একটা সর্বনাম, কিন্তু এখানে একটা পুরুষ। দেখো তুমি এখানে কোনো পুরুষকে বোঝাচ্ছে, কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। ঠিক আছে? এই যে ইঙ্গিত করছে, এই ইঙ্গিত করার রীতিকেই বলা হচ্ছে পুরুষ। ঠিক আছে? আস্তে আস্তে উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন পরের উদাহরণটি আছে, মানে গানেরই পরের পার্ট, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। মাঝখানে নদী ওই বয়ে চলে, তাহলে মাঝখানে নদী, নদীটাকে ইঙ্গিত করছে। তাহলে নদী হচ্ছে একটা পুরুষ। ঠিক আছে? বাংলা ব্যাকরণে নদী হচ্ছে একটা পুরুষ। ওই বয়ে চলে যায়, ওই বয়ে চলে, তাহলে নদী বয়ে চলে, নদীকে ইঙ্গিত করছে। এই যে ইঙ্গিত করার রীতিকে বলা হচ্ছে পুরুষ। ঠিক আছে? এরপর আমরা চলে যাব পুরুষের শ্রেণীবিভাগ। খুব ইজি ব্যাপার। পুরুষকে প্রথমত আমরা তিনটি ভাগে ভাগ করি। ঠিক আছে? তাহলে ছোট বন্ধুরা, তোমরা যে ইংলিশ মিডিয়ামে পড়েছো, যে ইংরেজিতে, যে তোমরা জানো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ঠিক আছে? ফার্স্ট পার্সন কাকে বলে, সেকেন্ড পার্সন কাকে বলে, থার্ড পার্সন। এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যে নির্দেশ করছে বা ইঙ্গিত দিচ্ছে, এই রীতিটাকে বলছে বাংলা ব্যাকরণে হচ্ছে পুরুষ। ঠিক আছে? এবার বলে রাখি, তোমরা যে বাংলা ইংরেজিতে তোমরা যখন করো যে থার্ড পার্সন, মানে আমি হচ্ছে, আই হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি যে সামনে আছে সে হচ্ছে সেকেন্ড পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর থার্ড পার্সন হচ্ছে হি, সে, রাম, সাম, এই সকল জিনিসগুলো আছে, সেগুলো হচ্ছে থার্ড পার্সন। দেখো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে থার্ড পার্সন যেটা আমরা ইংরাজিতে পড়েছিলাম, বাংলা ব্যাকরণে এই থার্ড পার্সনটাকে হবে প্রথম পুরুষ। ঠিক আছে? এরপর দেখো, তাহলে পুরুষকে আমরা প্রথমে বলি, পুরুষকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, আর একটা হচ্ছে প্রথম পুরুষ। ঠিক আছে? বাংলা ব্যাকরণে ইজি ম্যাটার। বাংলা ব্যাকরণে যেটা প্রথম পুরুষ বলা হচ্ছে, ইংরেজিতে সেটা বলা হচ্ছে ফার্স্ট পার্সন। ঠিক আছে? আই, ইংরেজিতে আই বলা হচ্ছে, কিন্তু বাংলাতে আমি, এটা হবে উত্তম পুরুষ। কি ঠিক আছে? এবার আমি, আমার সামনে যে থাকবে শ্রোতা, যে শ্রোতা বা আমার সামনে যে সেকেন্ড পুরুষটা থাকছে, সেটা হচ্ছে মধ্যম পুরুষ। যেমন তুমি বা ইউ, এখানে হচ্ছে সেটা মধ্যম পুরুষ। বাংলা ইংরেজিতে সেটা হচ্ছে সেকেন্ড পার্সন। ঠিক আছে? থার্ড পার্সন মানে যে নেই, সামনে নেই, অথচ তাকে ইঙ্গিত করা হচ্ছে, সেটাকে থার্ড পার্সন বলা হয়। যেমন হি, সি, রাম,
সাম বা কাউকে কোনো ব্যক্তি, যে ব্যক্তিটা সামনে নেই অথচ তাকে ইঙ্গিত করে বলা হচ্ছে, সেটা হচ্ছে থার্ড পারসন। কিন্তু বাংলা ব্যাকরণে সেটা হচ্ছে এখানে প্রথম পুরুষ। ঠিক আছে, মাথায় রেখে দাও, যেটা থার্ড পারসন ইংরেজিতে আমরা তোমরা পড়ে এসেছো, বাংলা ব্যাকরণে কিন্তু এটা প্রথম পুরুষ। ঠিক আছে, তাহলে খুব ইজি ম্যাটার। আর একবার বলে দিচ্ছি, যেটা হচ্ছে উত্তম পুরুষ সেটা হচ্ছে ফার্স্ট পারসন, মানে আমি, ইংরেজিতে সেটা হচ্ছে আই। সেকেন্ড পারসন কি আছে? সেকেন্ড পারসন ইউ। ঠিক আছে, ইউ হচ্ছে তুমি। এখানে হচ্ছে মধ্যম পুরুষ, খেয়াল রাখো, মধ্যম পুরুষ। আর থার্ড পারসন, যিনি সামনে নেই অথচ তাকে ইঙ্গিত করা হবে, যেটা থার্ড পারসন আমরা ইংরেজিতে পড়ে এসেছি বা তোমরা পড়ে এসেছো, সেটাকে বলা হচ্ছে এখানে প্রথম পুরুষ। ঠিক আছে, এরপরে অনেক প্রশ্ন আসে যে উত্তম পুরুষ কাকে বলে, উদাহরণ দাও। ঠিক আছে, উত্তম পুরুষ কাকে বলে? বক্তা নিজের সম্পর্কে বলতে গিয়ে যে সর্বনাম পদ ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে উত্তম পুরুষ। তাহলে বক্তা হচ্ছে আমি। ঠিক আছে, আমি যদি কোনো কথা বলি তাহলে আমি কি বলবো? আমি একজন ছাত্র। তাহলে আমি হচ্ছে এখানে উত্তম পুরুষ। তাহলে বক্তা নিজেকে প্রকাশ করতে গেলে যে সর্বনাম পদটি ব্যবহার করা হচ্ছে তাকেই বলা হচ্ছে এখানে উত্তম পুরুষ। খুব ইজি ব্যাপার। এবার হচ্ছে, যেমন এখানে উদাহরণ আছে দেখো, আমি, আমরা, আমাকে, আমাদিগের। আবার কবিতার ভাষা হচ্ছে মোরা, মোদের। এই সকল পদগুলো সবই হচ্ছে উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ। দেখো, মধ্যম পুরুষ যেটা ইংরেজিতে আমরা বলি সেকেন্ড পারসন। অর্থাৎ বক্তা তার সামনে উপস্থিত কোনো ব্যক্তি সম্পর্কে বোঝাতে গিয়ে, বক্তা তার সামনে উপস্থিত কোনো ব্যক্তি সম্পর্কে বোঝাতে গিয়ে যে সর্বনাম পদ ব্যবহার করা হয়, শুধুমাত্র সর্বনাম পদ ব্যবহার করা হয়, তাকেই বলা হচ্ছে মধ্যম পুরুষ। অর্থাৎ তুমি, তুমি বলতে এখানে মধ্যম, যেমন তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা, এগুলো এগুলো সবই হচ্ছে মধ্যম পুরুষের মধ্যে পড়ে। এবার মনে রাখো, এটা আমি শেষের দিকে একটু বলে দেবো যে শুধুমাত্র সর্বনাম পদেরই পুরুষ হয় উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষের ক্ষেত্রে। ঠিক আছে, এটা মাথায় রেখে দাও। এবার যে প্রথম পুরুষ, যেটা প্রথম পুরুষ থার্ড পারসন, যেটা ইংরেজিতে পড়ে এসেছো, প্রথম পুরুষের ক্ষেত্রে কি হবে? যে সামনে উপস্থিত নেই কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সম্পর্কে ইঙ্গিত দিতে গিয়ে যে সর্বনাম পদ ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে প্রথম পুরুষ, ইংরেজিতে যেটা বলা হয় থার্ড পারসন। ঠিক আছে, তাহলে প্রথম পুরুষটা হচ্ছে ইংরেজিতে থার্ড পারসন। অর্থাৎ যে ব্যক্তি আমাদের সামনে উপস্থিত নেই, অন্য জায়গায় উপস্থিত আছে। ঠিক আছে, আমাদের সামনে উপস্থিত নেই এমন কোনো ব্যক্তির, বস্তু বা কোনো প্রাণীর সম্পর্কে বোঝাতে গিয়ে যে সর্বনাম বা বিশেষ্য পদ ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে এখানে প্রথম পুরুষ। তাহলে মাথায় রেখে দেবো, বিশেষ্য পদ ব্যবহার করা হচ্ছে কোন পুরুষে? শুধুমাত্র আমাদের প্রথম পুরুষের। ঠিক আছে, এরপর বলে রাখি, খুব ইম্পর্টেন্ট আর একটা ছোট করে বলে দিই, উত্তম পুরুষকে আর এক নামে কি ডাকা হতে পারে। দেখো, উত্তম পুরুষকে আর এক নামে ডাকা হয় বক্তা পক্ষ। এই যে পক্ষ, পুরুষ বা পক্ষ বলেছি, বক্তা পক্ষ। এবং মধ্যম পুরুষকে কি না ডাকা হয়? শ্রোতা পক্ষ। শ্রোতা মানে আমি যদি বক্তা হই, আমার সামনে যিনি থাকবে তিনি শ্রোতা, তাহলে মধ্যম পুরুষের আর এক নাম হচ্ছে শ্রোতা পক্ষ। এবং প্রথম পুরুষের আর এক নাম হচ্ছে ভিন্ন পক্ষ, মানে বক্তা আর শ্রোতা ছাড়া অন্য যিনি আছেন তিনি ভিন্ন পক্ষ। তাহলে প্রথম পুরুষের আর এক নাম হচ্ছে ভিন্ন পক্ষ। তাহলে বন্ধুরা, এটা অবশ্যই মাথায় রাখবে যে উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ শুধুমাত্র সর্বনাম পদের হয়, আর বিশেষ্য এবং সর্বনাম পদ হয় কোন পুরুষে? সেটা হচ্ছে প্রথম পুরুষ। এটা অবশ্যই তোমরা মাথায় রেখো, এটা পরীক্ষায় আসবে। অনেক পরীক্ষায় খুব সূক্ষ্ম জিনিস, যদি বুঝতে ভুল হয় তাহলে তোমরা পরীক্ষায় ভুল উত্তর দিয়ে আসবে। ঠিক আছে, অনেক এক্সাম্পল আছে, আমি এক্সাম্পলগুলো যদি ক্লাস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তাহলে আমি যতটুকু পাবো সেগুলো তোমাদের প্রোভাইড করতে পারবো। প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো তোমরা কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্টস করতে পারো। তবে পুরুষ সম্পর্কে যে ছোট্ট ধারণা, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, কমেন্টস করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে।